মানে সেটা টাইমে 10টা বিলকুল 10-এ ঢুকেছে। যেটা কালকে ছেড়েছিল আজকে 10টা 10-এ ঢুকেছে। আর হ্যাঁ হ্যাঁ দেখ, পরশু দিনেরটা তোর 1 ঘন্টা লেট ছিল। ওই দেখ পরশু দিন যেটা ছেড়েছিল, যেটা কালকে পৌঁছেছিল, সেটা 1 ঘন্টা লেট। তুই উল্টো পাল্টা দেখিস। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আশা করব তোমরা সকলেই বেশ ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে বাড়ি যাচ্ছি, প্যাকিং ট্যাকিং রেডি। 5-6খানা ব্যাগ হয়েছে, মানুষ 2জন। এই যে দিদিদের বাড়ি থেকে এখন চলে যাওয়ার পালা, প্রায় 1 মাসের কাছাকাছি। ঠিক আছে, চল সামনে। এই কদিনের দিনগুলো বেশ ভালোই কাটলো, ভালোই আনন্দ ফুর্তিতে কেটে গেল দিনগুলো। যেদিন যায় সেদিন ভালোই যায়, আগামী দিন আসছে কীরকম তা জানি না। তো যাই হোক, এই দিনগুলো তো ভালো উপভোগ করেছি, অনেক জায়গায় ঘুরতে গেলাম। তারপরে শানের পাপাও আসলো, সবাই মিলে একসাথে বেশ আনন্দই করে কাটালাম দিনগুলো। আর কি বলো তো বন্ধুরা, হাসির মজাকের দিন কিন্তু তাড়াতাড়ি চলে যায়, দুঃখের দিনগুলো কাটতে চায় না। তো শান এই ভিডিওটা করেছে, এই ভিডিওটা করেছে গাড়ির জন্য। এই গাড়িটা নাকি ইতালিয়ান গাড়ি, তো সেই জন্যই ও ভিডিওটা বানিয়েছিল। ওইখান থেকে নিতে হবে। কে নেব কিন্তু আবার চলে এসেছে। না না, আরে সিঁড়ি এখানে তোমার তোমার স্কেলেজের জন্য ভিতরের প্ল্যাটফর্ম টিকিট লাগবে, ওর জন্য। আর লাগেজগুলো এখানে রাখা রয়েছে, 6টা লাগেজ আমাদের। এখন আমরা গাড়ি পার্কিংয়ে দাঁড়িয়ে রয়েছি। এখন টিকিট, প্ল্যাটফর্ম টিকিট কাটতে গেছে সবাই। আর এটা হচ্ছে এন্ট্রি 7 গেট, এটা 7 নাম্বার গেট। দিয়ে দে, এটাও দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, চলে যাবে তো, এটা দিতে লাগবে। ওটা লাগবে, আমার ব্যাগও লাগবে না। পাটনা পাটনা রাজধানী, এদিকে রাঁচি রাজধানী, আর আমাদের রাজধানী এখন আসবে। দুই দিকে রাজধানী, 3টে রাজধানী। দিল্লি স্টেশনের ভেতরে করে চলে এসেছি। এই যে অমিত দা, আমাদের দাদা, আর চলে যাচ্ছে আমাদের মন খারাপ করে। এই যে আমরা এখন দিল্লি প্ল্যাটফর্মের ভিতরে, ট্রেন আমাদের আসছে, ট্রেন আমাদের ঢুকিয়ে দিয়েছে। ট্রেন ঢুকিয়ে তারপরে লাগেজ ফাগেজ রাখা। নিউ দিল্লি থেকে ট্রেন হচ্ছে তোমার 4:30, বিকেল 4:30। তো নিউ দিল্লির এই যে প্ল্যাটফর্মে আমরা দাঁড়িয়ে রয়েছি, ট্রেন ঢুকেই দিয়েছে। ট্রেনটা একটু লেট বলতে তোমার এই ঢোকার 5-10 মিনিট লেট ছিল, তবে রাইট টাইমেই ছেড়েছিল। আর বাড়িও পৌঁছেছি একদম রাইট টাইমে। এই যে রাজধানী এক্সপ্রেস, শিয়ালদা রাজধানী এটা। তো শান আর আমি আজকে যাচ্ছি প্রায় 1 মাস পরে বাড়ির দিকে। আর আমি আর শান দুটোই আপারে, আর লাগেজ ফাগেজ সব নেওয়া হয়ে গেছে নিচে, আর বসার জায়গা পেয়ে গেছি উইন্ডো সিটে। তো এখন বসে কালকের দিনের অপেক্ষা। দিদি খুব কান্না করছিল, সেই সমস্ত আর ভিডিও করতে পারিনি। আর কি বলতো, আমারও খুবই কষ্ট হচ্ছিল। আমি কান্না করি না ঠিকই, কিন্তু আমি হচ্ছে না, খুব দুঃখ হচ্ছিল ওদের জন্য। আর এতদিন ছিলাম, বেশি দিন থাকলে মানুষ এমনি মায়ায় পড়ে যায়, তাই না? তো খুবই দুঃখ লাগছিল, আমি কাঁদতে পারি না, তাই কি আমার মনের ভেতরটা মানে ফেটে যাচ্ছিল, এই আর কি। খুবই কষ্ট হচ্ছিল ওই মুহূর্তটা। আর নিজেদের মানুষ বলো, অন্য কোনো যেই মানুষ বলো, মানে অনেক দিন থাকতে থাকতে সে খুবই আপন হয়ে যায়। এই দিনগুলো ভোলা যায় না, চলে গেলেও সে তখনের টাইমে কি করতো, কীরমভাবে কাটালাম দিনগুলো, সেই সমস্ত গল্প নিয়ে মনে পড়তে থাকে। আর খুব খারাপ লাগে আমার এই দিনগুলোর, মানে যে চলে যায় সে, তার জন্য, কিংবা কারোর বাড়ির থেকে আসলে সেই দিনগুলো
খুব মনে পড়ে। তো দিদি কান্না করছিল, খুব খারাপ লাগছিল, তখন আর ভিডিও করতে পারিনি। তো এই যে ট্রেন ছেড়ে দিয়েছে নিউ দিল্লি স্টেশন থেকে, আর এতটা মন ভেঙে চুরে যাচ্ছিল বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, কিছু ভাষায় প্রকাশ করার মতো না। তো যাই হোক, বাড়িতে তো সবারই যেতে হবে, যে যার জায়গায় চলে যেতে হবে, কেউ আর স্থায়ী না। যেখানে যার স্থান সেখানেই তাকে ফিরে যেতে হবে, তাই না বলো বন্ধুরা? সে যেখানেই যায় না কেন, যেখানে তার বাসস্থান সেখানেই সবাইকে ফিরে যেতে হবে একদিন না একদিন। তো যাই হোক, সব দুঃখ কষ্টের মধ্যে দিয়ে চলেছি আমরা এখন বাড়ির দিকে। তবে কি বলো তো বন্ধুরা, এতদিন পরে বাড়ি যাচ্ছি না, বেশ ভালো লাগছে, আনন্দ লাগছে। টিকিট তো পাওয়াই যাচ্ছিল না আমাদের, এরকম পরিস্থিতি হয়ে গেছিলো। আমরা তৎকাল টিকিট কেটে ট্রেন ধরলাম সোমবারে, রবিবার টিকিট করলাম, সোমবারে ট্রেন ধরলাম। আর টিকিট আমরা সেরকমভাবে, আসার টিকিটটা ওরমভাবে তৎকালেই কেটেছি, আবার যাওয়ার টিকিটটা তোমার তৎকালেই কাটা হয়েছে রাজধানী। আর তৎকাল না ছাড়া পাওয়াও যেত না টিকিট। আর ভয়ও লাগছিল মনের মধ্যে, দুজন মানুষ, আমি আর শান, যাওয়ার সময় 2টো লাগেজ হয়েছিল, সেটা কোনো ব্যাপার ছিল না। আসার সময় এতগুলো লাগেজ, তারপরে শিয়ালদা বনগা লোকালে যা ভিড় হয়, সেই সমস্ত ভাবনা চিন্তা করতে করতেই যাচ্ছি। আজকের দিনটা শুরু করলাম। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ট্রেনের ব্লগটা ভালোই লাগবে। আমি আজকে যা ভিডিও করেছি সব ট্রেনের ব্লগেই, আর কিছুটা বাড়ির যাব সেই ব্লগও আছে। তো সম্পূর্ণটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভিডিওটা ভালো লাগবে। তো আমাদের ট্রেন নাম্বার হচ্ছে 12314, তোমার নিউ দিল্লি থেকে শিয়ালদা 1454 কিলোমিটার অতিক্রম করে কালকে টাইম আছে, এক্স্যাক্টলি টাইম আছে 10টা 10-এ। এবারে লেট কতক্ষণ হবে তা বলতে পারছি না, কালকে বলা যাবে। তো এটা অতিক্রম করে কালকে আমরা সকালবেলা পৌঁছাবো। তো আপাতত এই যে শান জানলার ধারে বসেছে, আর বাইরে হালকা হালকা কুয়াশা। আমাদের ট্রেন এখন 127 কিলোমিটার বেগে চলছে, এখন আছে কামালপুর। 127 কিলোমিটার বেগে চলছে। কি করছিস? এই দেখো, টিটি এসে গেছে এখন চেকিং করতে। টিটি এসে চেক করলো টিকিটগুলো, চেক করার পরে তারপরে চলে গেল, আর অন্য আদার্স লোকেদের চেক করছে। আর এই বসে আছি, এই বসার এই টাইমটা খুবই খারাপ লাগে। এই একদিন যে কিভাবে যায় সে মানে বিরক্তকর ব্যাপার একটা। এখন বেজে গেছে 8:30, এখন আমরা খাবো। দিদি খাবার বানিয়ে দিয়েছে, সেইগুলোই খাবো। আর শান গেছে হাত ধুতে, ও আসলে আমি যাবো হাত ধুয়ে টুয়ে এসে তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি ওপরে। এই যে আমি ওপরে, শান ওপরে। আর কি, এখন সবে কটা বাজে? 8:20। এত তাড়াতাড়ি খাওয়া জীবনেও ভাবতে পারি না। তো যাই হোক, কী করবো, খেতে তো হবেই তাড়াতাড়ি। তো টাইমটা কাটতে চায় না ট্রেনের এই টাইমটা। তো চলো এখন চার্জে বসাবো, মোবাইলটা চার্জে বসিয়ে তারপরে শোবো। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে ট্রেনের সেকেন্ড দিন, মানে আজকে বাড়ি পৌঁছাবো। তো এখন দুর্গাপুর স্টেশন ছাড়লো। দুর্গাপুর স্টেশন হচ্ছে 2 মিনিটের হল্ট ছিল। তো দুর্গাপুর স্টেশন ছেড়ে প্রায় অনেকটা দূরেই চলে এসেছি। আর দেখো সকাল হয়ে গেছে। আর জানো বন্ধুরা, এখানে দুর্গাপুর থেকে একদমই ঠান্ডা নেই। দিল্লিতে যেমন এতটাই ঠান্ডা, এই দিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের এদিকে ঢুকে গেছি, তো এদিকে অতটা ঠান্ডা লাগছে না। এবারে দেখা যাক শিয়ালদা নেমে কীরকম ঠান্ডা হয়। কেউ নামার লোক নেই, তো বর্ধমান চলে এসেছি। এখানে কোনো হল্ট নেই, যাচ্ছে গাড়ি আস্তে আস্তে। বর্ধমান জংশন। এখন বেজে গেছে কটা শান? কটা বাজে এখন? 8:30। ট্রেন রাইট টাইমে আছে। ও 2-3 মিনিটের লেট, ও কভার করে দেবে 2-3 মিনিট।
তো জানো বন্ধুরা, দিল্লিতে না প্রচণ্ড পরিমাণে ঠান্ডা পড়েছে। আমরা এই কদিন যে ছিলাম, তো বৃষ্টি হয়েছিল মাঝখানে একদিন, বৃষ্টির জন্য আরও বেশি ঠান্ডা পড়েছিল। তো 3 দিন ধরে রোদ ওঠে না। আমরা যেদিন এসেছি সেদিনও রোদ উঠেছে হালকা হালকা, খুব একটা রোদের জোর ছিল না। আর দিল্লিতে বলে এরকমই 2-3 দিন রোদ ওঠে না। তবে যা মারাত্মক ঠান্ডা, আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু কিঞ্চিত মাত্র ওরকম ঠান্ডা নেই, এতটাই ওখানে ঠান্ডা। চলে এসেছি শিয়ালদার অনেকটাই কাছে। এই যে দক্ষিণেশ্বর স্টেশন, এই যে দক্ষিণেশ্বর স্টেশনে নেমে সবাই মা কালীর পুজো দিতে যায় এখানে। তো এখানে কবে আসবো জানি না, এখন আপাতত বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে এখন তো বেরোনোর কোনো চান্সই নেই এই কয় মাসের মধ্যে। শুভ সকাল বন্ধুরা। তো এখন দমদম হচ্ছে, দমদম থেকে কারালা আসবে গাড়িওয়ালা দাদা। তো উনি একদম রিসিভ করবে, একদম আমাদের কোচের সামনেই চলে আসবে B14-এ। তো ওখানে থেকেই একেবারে লাগেজ, আমরা সবার লাস্টে নামবো, কারণ অনেক লাগেজ আছে, প্লাস তো তাড়াহুড়োর কোনো দরকার নেই, বাড়িতেই তো যাচ্ছি, অন্য কোথাও তো আর বেড়াতে যাচ্ছি। তো চলো, এটাই আপডেট দিলাম, আবার পরে কথা বলছি। তো এখন আমরা শিয়ালদায় নেমে গেলাম। আমার টাটা বাই, এবারে বাড়ি গিয়ে আবার কথা বলবো। শান যাচ্ছে আগে। এই যে আমাদের ট্রেন ছিল রাজধানী শিয়ালদা। হ্যাঁ, দিল্লি শিয়ালদা রাজধানী। তো ট্রেন দীর্ঘ 17 ঘন্টা পরে শিয়ালদায় নামলাম নিজের জায়গায়। তো কারালা এসছে, উনি 2টো ব্যাগ নিয়েছে, শান 2টো ব্যাগ। তো গাড়ি করে যাব এখন বাড়ির দিকে। এখন আমরা গাড়িতে উঠে গেছি, এই যে শান আর আমি। আর এত গরম লাগছে, সব জামা মানে সোয়েটার মোয়েটার সব খুলে দিতে হয়েছে, এতটাই গরম। আর এই যে পার্কিংয়ে প্রচণ্ড পরিমাণে ভিড়। তো এখনও আমাদের সামনে অনেক কটা গাড়ি রয়েছে, ওগুলো বের হবে, তারপরে আমাদের গাড়ি বের করবে এখান থেকে। এখন বাজে 10:45, 11টা। এই যে শিয়ালদা স্টেশন বাইরে, শিয়ালদা স্টেশনে আবার কবে আসবো জানি না। গাড়ি করে শিয়ালদা থেকে আমাদের বাড়ি প্রায় 2-2.5 ঘন্টা লাগে, তার বেশি ছাড়া কম না। তো গাড়ি এয়ারপোর্টের পাশ দিয়ে চলেছে, বারাসাত রোড হয়ে তোমার যশোর রোড হয়ে যাবে বনগাঁর দিকে। তো খুবই সকালবেলা খিদে পেয়ে গেছিলো, তা আমি ড্রাইভার দাদাকে বললাম ব্রেকফাস্ট করব কোনো একটা ধাবা টাবায় দাঁড়াতে। তো সকালে ব্রেকফাস্ট করব, ওই জন্য এই যে এই ধাবাতে এসেছি, মাইকেল নগর ধাবা। তো আজকে তো মঙ্গলবার, নিরামিষ, তাই পনির বাটার মশলা নিচ্ছি আর তন্দুরি রুটি নিচ্ছি। শান আর আমি খাবো, ড্রাইভার দাদা খাবেন না, ওনাকে বলা হলো খাওয়ার কথা, উনি খাবেন না বলছে। এই যে চলে এসেছে আমাদের তন্দুরি রুটি আর বাটার পনির। আমাদের ভুলে গেছে চুটকুলি, দেখো বন্ধুরা, সানি ভুলে গেছে আমাদের। তো চলে এসেছি বাড়ি, বাবা বাড়ি চলে আসলাম। সবে গিজারটা চালিয়েছি, স্নান করবো, স্নান করে খেয়ে দিয়ে ঘুমাবো। আর ভালো লাগছে না, সারা রাত
সেরকম শুতে পারিনি ট্রেনে, আর তোমার সকালবেলা তাড়াতাড়ি উঠে গেছিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি, বাড়ি চলে এসে। তো নেক্সট ব্লগে দেখা হবে। টাটা, বাই।